তো গাইস হোয়াটসঅ্যাপ দিস ইজ গরিবের জিটিও পার্ট 3। আগের দুইটা পার্টে দেখেছিলেন কিভাবে আমি পুলিশের জব করি এবং অনেক টাকা কামাই। বাট এখন আমার মনে হচ্ছে যে এই শহর আমার জন্য সেফ না, বিকজ আমি অনেক চুরি চাপাটি করেছি, পুলিশ এখন আমাকে টোকাচ্ছে। তো গাইস এখন আমি আরেকটা শহরে একটি ঘরের খোঁজ পেয়েছি, আমাকে সে শহরে যেতে হবে। তাই এখন আমি আমার জমানো টাকাগুলো নিয়ে আসি। গাইস এই ব্যাগে আছে আমার সব জমানো টাকা। এখন আমাকে যেতে হবে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে নিতে হবে একটি প্লেন, নাহলে আমি যাব কীভাবে ওই শহরে। ওই শহরটার নাম তো আমি ভুলে গেছি, মনে নেই। বাট আমার বন্ধু আমাকে ওই শহরের কথা বলেছে। চলেন আমি এখন এয়ারপোর্টের দিকে রওনা দিই। গাইস একটা সমস্যা হয়ে গেছে, আমার বন্ধু বলেছে ওই শহরে যেতে হলে পুলিশ থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, নাহলে কিন্তু ওই শহরে পুলিশ আমাদেরকে মেরে ফেলবে। তো চলেন এখন আমাদেরকে যেতে হবে থানায়, আর এই শহরের ব্যাপারে কিছু কথাবার্তা বলে আমরা চলে আসবো। এবং সরি এতদিন পরে একটা ভিডিও এলো, এখন ভিডিও বানাতে মনে যায় না। আর ইয়েস ওখানে পুলিশও বসে আছে, যাই ওর সাথে কথা বলি। স্যার স্যার সব পুলিশ কোথায় গেল? তো গাইস স্যারের সাথে এখন আমার কথা হয়েছে, স্যারে বলছে দোতলায় যাও তাহলে পুলিশ পাবা। চলুন গাইস দোতলায় যাই আমরা। তো গাইস আমার রেজিস্ট্রেশন ডান, এখন আমাকে যেতে হবে। তো গাইস এই প্লেন করে যাব আমরা সেই শহরে, চলেন সেই শহরেই চলে আপনাদের সাথে দেখা করছি। তো গাইস আমাদের প্লেন চলে উঠলো, তো সেই শহরে এখন যাওয়ার পালা। তো গাইস আমি সেই শহরে চলে এলাম এবং আমার বন্ধু আমার জন্য একটি বাইক রেখে গেছে, যাতে আমি সে বাইকটি করে সে ঘর পর্যন্ত যেতে পারি। তো গাইস ফ্লাইওভার উঠে গেলাম, চলেন সে ঘরে যাই। আর শহরটা কিন্তু অনেক সুন্দর, আর এই শহরে পুলিশ মনে হয় না আমাকে কিছু করবে, বিকজ আমার কাছে রেজিস্ট্রেশন আছে। আর ওই আমার শহরের পুলিশেরা আমার কথা এই শহরে বলেছে, বাট এখনও রিচ যায়নি, কারণ আমি যাদেরকে মার্ডার করেছি তাদের কথা যদি পুলিশ জানিয়ে যায় তাহলে তো এই শহরের পুলিশদেরকে বলে দেবে। তো গাইস এটাই সেই ঘর এবং এটা আমি কিনে ফেলবো এখন। চলেন ঘরের মালিকের সাথে কথা বলে আসি। তো গাইস এর তো শহর সেই ঘরের মালিক, এবং তার সাথে আমি কথা বলে বুঝলাম যেটা যে এই ঘরটি সে আমাকে অনেক মোটা অঙ্কে বিক্রি করতে চাচ্ছে, আমি তার থেকে কমিয়ে এখন ঘরটা নেওয়ার পাই। তো গাইস চলেন এখন একটা বাইক কিনতে হবে বা অন্য কিছু কিনতে হবে। বন্ধুকেও বলে দিয়েছি একটা গাড়ি পাঠাচ্ছে, তো বন্ধুকে আরেকবার কল দিই গাড়িটা কোথায় জিজ্ঞেস করি। তো বন্ধু তো শহীদ, চলো শহীদকে একটা কল মারি দিই। তো শহীদে আমাকে গাড়ি কিনতে মানা করেছে, বিকজ সে আমার জন্য একটি BMW পাঠিয়েছে। চলেন এখন আমি সিটিটা এক্সপ্লোর করে দেখি। তো এখন আমি আমার BMW করে বের হচ্ছি। BMWটা তো অনেক সেরা। ও এখানে ডলফিন ম্যাচ আছে, আরও অনেক কিছু আছে। আর শহীদও বলেছে এখানে যদি তোমার কোনো খাবার প্রবলেম হয় আমার একটি দোকান আছে, দোকানটা আইসক্রিমের। ও দোকানটা আমি সামনে দেখতে পেরেছি, কোন দোকানটার মালিকের সাথে আমি কথাটা বলে নিই। সে বলেছে একটা বার্গার শপেও যেতে, সেখানেও মালিকের সাথে শহীদের নাম দিয়ে কথা বলতে। তো এখন কথা বলা শেষ, এখন চলেন বার্গার শপে। বার্গারের মালিকের সাথে আমাকে কথা বলতে হবে। বার্গার শপ থেকে ও বার্গার শপ পাইছি। গ্যাস চলেন কথাটা বলে আসি। তো কথা বলা শেষ, সে বলেছে না তোমাকে আমি ফ্রিতে সাপ্লাই করবো, সমস্যা নাই, বাট মাসেও কিন্তু আমার একটু টাকা লাগবে, নাহলে আমারও লস হয়ে যাবে। বলছে মাসে 15,000 টাকা দিতে রেগুলার, সে নাকি আমাকে 10টার মতো বার্গার সাপ্লাই করবে। তো 15,000 খারাপ না, আমিও রাজি হয়ে গেলাম। রেগুলার 10 মাসে দেখেন কত হয়, অনেক বেশি। আর BMWটা কিন্তু অনেক ভালো ভালো গিফট খাচ্ছে দেখেন। আর গাইস এখন
আমাকে যেতে হবে ঘরে। বাট শহীদের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে তো আমাকে নাকি পুলিশের সাথেও কথা বলতে হবে, যে লাইসেন্স করাতে হবে এই শহরের নাগরিক হিসেবে, নাহলে 1 মাসের বেশি নাকি আমি থাকতে পারবো না এই শহরে। চলেন লাইসেন্সটাও শেষ করে আসি। গাইস একটা প্রবলেম হয়ে গেছে, লাইসেন্স লাগতে হলে আমাকে আমার জন্ম নিবন্ধন আনতে হবে, বাট জন্ম নিবন্ধনটা আমি আমার শহরেই রেখে এসেছি। আমাকে আমার রুট বদলিয়ে যেতে হবে সেই শহরে। অনেক চাপে পড়ে গেছি আমি এদিকে, কিন্তু বিকজ আপনারা বুঝবেন না। তো এখন আমাকে বলেছে আজকের জন্য ঘর থেকে বাইর না হতে আর বিএমডাব্লিউটা সাবধানে রাখতে, বিকজ এই শহরে নাকি অনেক চোর, বিকজ এটি একটি ভালো শহর। আর গ্যাস এটা কি, এই বাইকটা তো অনেক সুন্দর। গ্যাস আমি কি এই শহরে চুরি করতাম নাকি টাকা দিয়ে কিনতাম? বাট চুরি করলেও দোষ কি গ্যাস, তাও ঠিক। তো আমি এই বাইকটি চুরি করার ব্যবস্থা করব। এই বাইকটিতে তো আগুনও জ্বলে। তো গ্যাস আমি আমার ইয়াকে সাবধানে রাখলাম। চলেন এখন ঘরের দিকে যাই। শহীদে আমাকে মোটামুটি অনেক গুলি টুলি দিয়েছে এই শহরে,